শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। সবাই সঙ্গে থেকো। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, সকালে তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিউ শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো সূর্যটি কি সুন্দর উঠেছে, আকাশের গায়ে যেন একটা টিপ পরিয়েছে, সেরকম দেখতে লাগছে। তো দেখো, এখন আমি রান্নাঘরে আমি এখন টিফিন বানাচ্ছি। হাজব্যান্ড যাবে ডিউটিতে, তো সেই জন্য এখন আমি টিফিন বানাচ্ছি। আর দেখো, এদিকে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর এখানে কুচি করে আলু দিয়ে দিয়েছি। এখানে আমি চিড়েটা পোলাও মতো করব, তো একটু আলু দিয়ে দিলাম। জাস্ট কিছু যদি সবজি থাকে তো সেটাও দেওয়া যেতে পারে, তো আপাতত আমার কাছে সবজি অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমি আলু আর পেঁয়াজ দিই চিড়েটা একটু ভাজা ভাজা করে পোলাও মতো বানিয়ে নেব। এটা হেলদি হবে এবং টেস্টি তো লাগবে অবশ্যই, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। তো দেখো, এটা আমি ঢাকা দিয়ে ভেজে নিয়ে তারপর চিড়েটাকে দিয়ে মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তোমার সঙ্গে সেটা শেয়ার করিনি, কেমন হয়েছে সেটা অবশ্যই দেখো, কমেন্টে জানিও। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। সোনামাও খেয়েছে এনজয় করে, আর আমরা সবাই খেয়েছি। তো দেখো, তারপর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর এখন খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটিতে। আর চাও দিয়েছিলাম, তাও এখন আমি তারপর কাজ সেরে স্নান করে এসে আমি চা বানাচ্ছি আমার জন্য। আমি চা খাবো আর সোনামা খেয়ে নিয়েছে। তো দেখো, আমার জন্য এখন চা করে নিচ্ছে, একটু বেশি করেই চাটা করছি। মাকে দেখে যদি সোনামা আবার চা খেতে চাই, সেই জন্য যদি চাই তো দেবো, না হলে দেবো না, আমি খাবো। তো দেখো, আমার জন্য চা ঢেলে নিলাম। তো এখন আমি চা বিস্কিট খেয়ে নেবো। আর আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই, আর তারপর সোনামাকে পড়তে বসাবো। তো কৌটোতে দেখলাম যে বিস্কুট শেষ হয়ে গেছে, তো সেই জন্য বিস্কুটটা ঢেলে নিলাম। তো দেখো, পড়ে গেছে, যাচ্ছিলো। চলো চা বিস্কিটটা খেয়ে নিই। আর তোমরা সঙ্গে থেকেও কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবে না বন্ধুরা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো দেখো, এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি খালি পেটে, তো তারপর চা বিস্কিট খাবো। তো আজকের গ্লাসে ঢাললাম না, বোতল থেকেই খেয়ে নিলাম। অন্যদিন একটু গ্লাসে ঢেলে খাই মুখ লাগিয়ে, কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। বললাম না, যদি বেলা হয়ে যায় তখন যেন তেন প্রকারের কাজ সারলেই হলো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো তখন আর অত পরিপাটি করে করার টাইম থাকে না। তো দেখো, চাটাও ঠান্ডা হয়ে গেছিলো। তো সোনামার সঙ্গে কথা বলতে বলতে একটু কান্না করেছিল, সেই জন্য ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে গিয়েছিলো। তো দেখতে পেলে ঢকঢক করে চাটা খেয়ে নিলাম জলের মতো। তো আর গরম করলাম না। তো কী আর করা যায়, এরকমভাবেই চলে যায় দিন। তো দেখো, এখানে আমি একটা চক বার করে নিচ্ছি সোনামাকে পড়তে বসাবো, সেই জন্য। যা প্লাস্টিকটাও ছিঁড়ে গেল চক বার করতে গিয়ে। তো নতুন চক পেয়ে ভীষণ খুশি হয়েছে। এই যে দেখো, নতুন চক পেয়ে সবাইকে দেখাচ্ছি। বলছে, মা আমাকে একটু ক্যামেরা করো। তোকে এখন একটু চলো পড়িয়ে নিই, তারপর তো কাজ আছেই, কাজ তো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর দেখো, চুল বাঁধতে দেয় না কোনো মতেই, এরকম করে। আর এখনও চুল বাঁধতে দিচ্ছিল না। তো আমি বললাম যে দেখ, তোকে সবাই দেখছে ক্যামেরাতে, ওরকম দুষ্টুমি করিস না, একটু চুলটা বাঁধতে দে। তো জানো তো, মাথাতে চুলে হাত দিতেই দেয় না। আর দেখো কত চিল্লাচ্ছে, আমি একটু মিউট করে দিয়েছি সেই জন্য। দেখো, আবারও চুলটা ফেলে দিল। তো এরকম করে, কোনো মতে চুল বাঁধতে দেয় না। তো ভাবলাম এখন যখন একটু বসেছি, চুলটাকে বেঁধে নিই, তারপর ওকে পড়াবো। কোনো মতে মাথাতে হাত দিতে, আর ওর এখনও যেটা মানানসদ বলে আমরা, এখনও নেড়া হয়নি। তো ওকে যখন আমরা এরপর যাব বাড়িতে, তখন ওকে নেড়া করবো বা দেবো ভগবানের কাছে। তো এরকম কাটি, ঘরেই কাটি, আমি নিজেই কেটে দিই। তো এখন একটু বড় হয়েছে, তো কাটবো।
এখন কাটিনি, কিছুদিন পর কেটে দেবো। তো চলো ওকে একটু পড়িয়ে নিই, তারপর রান্না চাপাবো। তো বেলা তো অনেকটাই হয়ে যাচ্ছে, তো আগে একটু পড়িয়ে নিই, মেয়েকেও তো সময় দিতে হবে। এই তো লাইভ ভিডিও ওয়াইটির পেছনে ছুটে ছুটে মেয়েকে একদমই সময় দেওয়া হচ্ছে না, তো ওকে একটু পড়িয়ে নিই। তো চলো আসছি তারপর আবারও তোমাদের সামনে। তো শুনে আমার লেখা হয়ে গেছে, ওকে বললাম এখন একটু জোরে জোরে পড়। আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে এদিকে ভাতটা হয়ে গেছিলো, তো ওকে বললাম তুই একটু জোরে জোরে পড়, আমি রান্নাঘর থেকে শুনছি। তো দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম, এভাবেই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি, যেহেতু দুজনের ভাত খুব একটা ভারী হয় না, তো সেই জন্য। তারপর দেখো এদিকে আমি আলু কেটে নিচ্ছি। আর সোনামা একটু পড়িলেও নিজে নিজে, তারপর চলে গেছে উপরে আন্টিদের রুমে খেলা করছে। তো আমি এখন আজকে আলু কেটে নিয়েছি। আর সবজি সেরকম বলতে বাড়িতে নেই, এটা হচ্ছে কয়েকদিন আগেকার ভিডিও শ্যুট করা ছিল, তো তোমার সঙ্গে শেয়ার করাই হয়নি এডিট করার জন্য, তো আজকে শেয়ার করছি। এটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকারই ভিডিও। তো দেখো আলুগুলো কেটে নিলাম, মানে সোমবারে মার্কেট করেছি, তো তার আগের দিনের সোমবার সকালের ভিডিও এটা, সোমবার দিনের ভিডিও এটা। তো দেখো কত লেট আমি। তো দেখো এইভাবে আলুটা কষিয়ে নিলাম, আলুটা ভাজার পর মশলা দিয়ে এখন ভালোভাবে তো কষিয়ে তারপরে এটাকে জল ঢেলে সেদ্ধ করে নেব। তো চলো ততক্ষণে আলুটা একটু সেদ্ধ হোক। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছিলাম, তো দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, একটা চিপস দিয়ে দিলাম। তো চিপসগুলো এখন আমি ভেজে নেব। আর কিছু রান্না করার নেই, এইটুকুই আজকে রান্না। সবজি যেহেতু নেই, তো সেই জন্য রান্নারও বেশি কিছু নেই। তো যাই হোক, এরকমই আজকে সকালবেলাটা এইভাবেই পার করে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো চলো আমি এখন চিপসগুলো তুলে নেব, আর অনেকগুলোই তো সেই জন্য ঝাঁঝার মধ্যে উঠছে না। তো এখন আমি একটা চামচ দিয়ে এভাবে টেনে টেনে তুলে নেব সবগুলো। আর ভিডিওটি কি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আমি তাহলে বুঝতে পারবো আমার বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিও দেখছে। তো আজকে আর ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি আজ এখানে শেষ করব। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা।